এই জন্যই বলি রাধা একটু পড়াশোনা করতে। একটু যদি পড়াশোনা করো রাধা, তাহলে এরম তো বুদ্ধি হবে না রাধা, বুদ্ধিগুলো একটু ভালোই হবে, বুঝলে তো রাধা? এই ওভেনের মধ্যে কাঠ পাতা দিলে কি আগুন জ্বলে? এই ওভেনে তো কাঠ পাতা লাগে না রাধা। কিছুতেই তো আগুন হচ্ছে না বন্ধুরা। গ্যাসে রান্না করতে গিয়ে দেখি আমার উনুনও তো জ্বলছে না বন্ধুরা। এখন কি হবে? এই যে বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে গতকাল আমাদের শ্যামল রাধার জন্য এই যে নতুন গ্যাস ওভেন নিয়ে এসেছে, আর সাথে গ্যাসের লাইটারও নিয়ে এসেছে, যাতে আমাদের রাধাকে আর কষ্ট করে উনুনে রান্না না করতে হয়। কিন্তু আমাদের বেচারি গরিব রাধা, সে তো জানে না কি করে গ্যাস ওভেনে রান্না করবে। তাহলে এবার চলো দেখি এই পর্বে শ্যামল কি করে রাধাকে গ্যাস ওভেনে রান্না করা শেখায়, আর আমাদের রাধাও কি করে গ্যাস ওভেনে রান্না করা শেখে। পরীর বাবা, এই মেশিনটা দিয়ে কি করে বলো তো আমি আগুন জ্বালাবো? আমি তো জানিও না এই মেশিনটা কি করে আগুন জ্বালাতে হয়। আমাকে দেখিয়ে দাও পরীর বাবা, আমি যে রান্না করব, আমার রান্নার দেরি হয়ে যাচ্ছে। আরে রাধা, তোমাকে তো কতবার দেখালাম রাধা। এই যে দেখো রাধা, এই যে লাইটার দেখছো, এটা হচ্ছে গ্যাস লাইটার। গ্যাস লাইটারটা এখানে এরম করে জ্বালাবা রাধা, এর সাথে ঠেকালেই রাধা আগুন জ্বলে যাবে, বুঝলে? আচ্ছা আচ্ছা পরীর বাবা, আমি বুঝতে পেরেছি। এইবার তুমি নিশ্চিন্তে মাঠে চলে যাও, আমি এইবার একা একা এই গ্যাস ওভেনে রান্না করতে পারবো। আমি বুঝে গেছি পরীর বাবা, কি করে এই গ্যাস লাইটার দিয়ে এখানে আগুন জ্বালাতে হবে। ও আচ্ছা আচ্ছা রাধা, তুমি বুঝে গেছো তো তাহলে? ঠিক আছে রাধা, তুমি সাবধানে তাহলে রান্না বান্না করো রাধা। আবার দেখো রাধা, আবার আগুন মাগুন লাগিয়ে দিও না কিন্তু রাধা, খুব সাবধান। না না পরীর বাবা, তুমি কি আমাকে এতই বোকা মনে করো নাকি? আমি সব মনে রেখেছি, কিচ্ছু হবে না, তুমি চলে যাও। ঠিক আছে রাধা, আমি তাহলে মাঠে চলে গেলাম। হ্যাঁ রাধা, আচ্ছা ঠিক আছে পরিকুট্টুর বাবা, তুমি মাঠে চলে যাও। ঠিক আছে রাধা। বন্ধুরা, এই বলে তো আমাদের পরিকুট্টুর বাবা মাঠে চলে গেল। ওদের বাবাকে তো আমি বলে দিলাম যে আমি একা একা রান্না করতে পারবো, আমি সব বুঝে গেছি। কিন্তু বন্ধুরা, আমার তো খুব ভয় লাগছে গো বন্ধুরা। আমি কি পারবো বলো তো যে এই মেশিনে একা একা রান্না করতে? আর এই লাইটার দিয়ে একা একা আগুন জ্বালাতে? যাই হোক, আগুন তো জ্বালানো আছে, আগে ডালটা বসিয়ে দিই, তারপর না হয় ওদের জন্য একটু মাংস রান্না করব। মাংস আর ডাল দিয়ে ওরা আজকে ভালো মতো খেয়ে নিতে পারবে। দেখো বন্ধুরা দেখো, আমার তো ডাল রান্না করা প্রায় হয়ে গেছে। এবার একটু তরকারি বা মাংস রান্না করলে আমার রান্না হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, এই গ্যাস ওভেনে কি সুন্দর রান্না হচ্ছে দেখো, কোনো কাঠপাতা লাগছে না। পরীর বাবা তো খুব ভালো একটা জিনিস আমাকে দিয়ে গেল, আমার তো খুব ভালো লাগছে রান্না করতে, কিন্তু তাও একটু ভয় লাগছে। যাই দেখি, ডালটা তো হয়ে গেল, এবার ডালটা নামিয়ে ফেলি। যাক বাবা, ডাল রান্না হয়ে গেছে, এবার আমি কড়াইতে মাংসটা রান্না করে ফেলি। কিন্তু গ্যাস তো অফ করে ফেলেছি, এই গ্যাস আমি অন করব কি করে? হায় হায়, একবার চেষ্টা করে দেখি তো আমি এই মেশিনটা দিয়ে গ্যাস জ্বালাতে পারি কি না। গ্যাস তো আমি ভুল করে অফ করে ফেলেছি। এ মা, কিছুতেই তো এটা জ্বলছে না। বন্ধুরা, এখন কি হবে বলো তো? আমি কিছুতেই তো আর গ্যাস জ্বালাতে পারছি না। আচ্ছা দাঁড়াও, একটা বুদ্ধি এসেছে। এবার এর মধ্যেই আমি কাঠপাতা দিয়ে আগুন জ্বালিয়ে দিই, তাহলেই তো আগুন জ্বলে রান্না হয়ে যাবে। যাক বাবা, এবার এই কাঠপাতাগুলো দিয়েই আমি বাদবাকি রান্নাটা করে ফেলবো। এই কাঠপাতাগুলো আমি আস্তে আস্তে ওভেনের উপরে বসিয়ে দিই সাজিয়ে সাজিয়ে, তাহলেই রান্না হয়ে যাবে। বন্ধুরা, আমি তো কিছুতেই এই গ্যাস জ্বালাতেই পারছি না বন্ধুরা, এখন কি হবে? ওর বাবাও তো এক্ষুনি চলে আসবে। ও মা,
ও মা, খিদে পেয়েছে মা, খিদে পেয়ে গেছে। হা হা হা, পড়ি শোনা, তোর খিদে পেয়ে গেল? এদিকে তো আমার রান্নাই হলো না। আমি যে এখন কি করি, কি মহা বিপদে পড়লাম আমি, বলো তো বন্ধুরা। আমি তো কিছুতেই গ্যাস জ্বালাতে পারলাম না। দেখো না, কিছুই হলো না। সেই জন্য এখন উনুনেই আমি রান্না করব ভাবছি। উনুনে কাঠ দিয়ে দিয়েছি, এবার উনুনেই আমি আগুন জ্বালিয়ে রান্না করি। এক্ষুনি রান্না করে ফেলি বাবা। এক্ষুনি পরীর বাবা আসলো বলে। কিছুতেই তো আগুন হচ্ছে না। বন্ধুরা, গ্যাসে রান্না করতে গিয়ে দেখি আমার উনুনও তো জ্বলছে না বন্ধুরা। এখন কি হবে বাবা? এই উনুনটা কেন যে জ্বলছে না? কি যে করি বলো তো এখন? গ্যাসও জ্বলছে না, উনুনেও আগুন নেই। কোথা দিয়ে যে আমি রান্না করব? বন্ধুরা, আমি তো গ্যাস জ্বালাতে পারিনি, তাতে কি হয়েছে? আমি তো স্টোভ ঠিকই জ্বালিয়ে দিয়েছি। আর স্টোভে দেখো বন্ধুরা, কত আগুনও হয়েছে। এবার আমি মাংসটা ঝটপট চাপিয়ে দিই। ছেলে মেয়ে দুটোরও তো খুব খিদে পেয়ে গেছে। বন্ধুরা, কি সুন্দর রান্না হচ্ছে, দেখো কি সুন্দর রান্না হচ্ছে বন্ধুরা। কথা বলতে বলতে আমার মাংস রান্নাও প্রায় হয়ে এলো। দেখেছো কি সুন্দর এসেছে ঝোলের কালারটা। যাক বাবা, রান্না হয়ে গেল। এবার আমি পরীর বাবাকে বলতে পারবো যে আমি গ্যাসেই রান্না করেছি। বাড়িতে এত ধোঁয়া কেন? বাড়িতে আবার আগুন লেগে গেল নাকি? নতুন গ্যাস সিলিন্ডার দিয়ে আমি তো মহা মুশকিলে পড়লাম। এত ধোঁয়া কেন বাড়িতে? ও মা, এ তো দেখি রাধা আবার ওই উনুনে রান্না শুরু করেছে। এর জন্যই তো বলি বন্ধুরা, বাড়িতে এত ধোঁয়া কেন? ওরে বাবারে, একদম তো টেকাই যাচ্ছে না বাড়িতে এত ধোঁয়া। ও রাধা, ও রাধা, এ কি রাধা? গ্যাস ওভেন থাকতে রাধা তুমি উনুনে রান্না বসালে কেন রাধা? মানে কি হয়েছে বলো তো? গ্যাস আমি অফ করে দিয়েছি, কিন্তু আমি ওই মেশিনটা দিয়ে গ্যাস আর জ্বালাতে পারছিলাম না। তাই জন্যেই আমি উনুনেই আজকে মাংস রান্না করে ফেললাম। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তা সেটা বলো রাধা। সবই তো ঠিক আছে, কিন্তু গ্যাস ওভেনের মধ্যে এরম কাঠপাতা দেয়া কেন রাধা? এটা তো আমি মানে বুঝলাম না। আরে পরিগুড্ডুর বাবা, আমি ভাবলাম যে এই উনুনের মধ্যে কাঠ পাতা দিলে ভালো মতন আগুন জ্বলে যাবে। আমাকে আর এই মেশিন দিয়ে আর আগুন জ্বালাতে হবে না। আমি এই বুদ্ধিটা বের করেই এই ওভেনের মধ্যে কাঠ পাতা দিয়ে দিয়েছিলাম পরীর বাবা, কিন্তু আগুন তো জ্বললো না পরীর বাবা। আরে রাধা, এই ওভেনের মধ্যে কাঠপাতা দিলে কি আগুন জ্বলে? এই ওভেনে তো কাঠপাতা লাগে না রাধা। আর কতবার বোঝাবো তোমাকে রাধা, তুমি বলো তো। এই জন্যই বলি রাধা, একটু পড়াশোনা করতে। একটু যদি পড়াশোনা করো রাধা, তাহলে এরম তো বুদ্ধি হবে না রাধা। বুদ্ধিগুলো একটু ভালোই হবে, বুঝলে তো? পরীর বাবা, তুমি সব সময় আমার পড়াশোনা নিয়ে একদম কথা বলবে না বলছি। আমার অনেক বুদ্ধি। এবার এই নতুন মেশিনটা আমি ব্যবহার করতে পারিনি তাই। ঠিক আছে, পরের দিন থেকে ভালো করে ব্যবহার করব। তুমি দেখে নিও তখন। ঠিক আছে রাধা, দেখাই যাবে। তোমার ব্যবহার করার জন্যই তো নিয়ে এসছি। সে যাই হোক রাধা, এবার তাহলে দুটো ভাত দিয়ে দাও আমাকে রাধা, আমি খেয়ে দে মাঠে যাই। হ্যাঁ হ্যাঁ পরীর বাবা, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে আর বাচ্চাদের সবাইকেই ভাত দিয়ে দিচ্ছি। কত বেলা হয়ে গেল আজকে রান্না করতে করতে। এরপর তো আমায় বাসনও মাজতে হবে। হ্যাঁ হ্যাঁ রাধা, তাড়াতাড়ি ভাত দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি ভাত দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা শ্যামলার বাচ্চাদের ভাত দেওয়ার জন্য রান্নাঘরে গেল থালা নিতে। দেখো বন্ধুরা, পরিগুড্ডুর বাবার জন্য আমি ভাত বেড়ে দিয়েছি, আর তার সাথে দিলাম একটু পুঁই শাকের তরকারি। এইবার একটুখানি মাংসের ঝোল দেব, আর একটা বাটিতে দেব ডাল। তাহলেই ওদের বাবাকে আমার খেতে দেয়া হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে পরীর বাবার জন্য ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস সবই তো রেডি করে দিলাম।
ও পরীর বাবা, দেখো তোমার ভাত বেড়ে দিয়েছি, এসো গো এবার এসে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ রাধা, আসছি আসছি। এই দেখো পরীর বাবা, তোমার জন্য সব রান্না করে আমি রেডি করে দিয়েছি। তাহলে বন্ধুরা, এবার আমি খেতে বসে যাই। রাধা এখন আবার নিজে খাবে, বাচ্চাগুলোকে খাওয়াবে, বুঝলে বন্ধুরা? এই যে, তাহলে আমি খেতে বসে গেলাম বন্ধুরা। আমাদের পরিকুড্ডুর বাবা তো দেখো এখানে একেবারে পাত পেরে খেতে বসে গেছে। আর এবার আমিও আমার বাচ্চা দুটোকে নিয়ে এক্ষুনি খেতে বসবো। কিন্তু বন্ধুরা, তাই বলে তোমরা চলে গেলে হবে না। তার আগে ভিডিওটাকে একটা লাইক করো, একটা কমেন্ট করো, তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের মতন টাটা।